পরবর্তী যে পূজা মণ্ডপটির সামনে আমরা এসে গেছি সেটি হলো নিয়োগী বাগান। তো লাইটিংটা জাস্ট দেখো খালি, সাধারণ একটা লাইটিং। এটা প্রজাপতি করেছে, প্রজাপতির মতো দেখতে লাগছে, বাট খুব সুন্দর লাইটিংটা করেছে। তো আগের বছর এনারা একটু রাজস্থান নিয়ে এসেছিল, এবছর কি প্যান্ডেলটা করেছে চলো প্যান্ডেলটা গিয়ে দেখতে পারবো। লাইটটা খালি দেখো খালি। তো নিয়োগী বাগান এবছরের যে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ, চাইনিজ মন্দিরের আদলে এই এবারে পূজা মণ্ডপটি তৈরি করেছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন পুরো রূপো দিয়ে পূজা মণ্ডপটি তৈরি করা। রূপোর প্যান্ডেল বলে কম বলা চলে না। তো এই যে পূজা মণ্ডপ, এখন নিয়োগী বাগান যে জগদ্ধাত্রী পূজা কমিটি, সেই পূজা কমিটির পূজা মণ্ডপের সামনে এখন বর্তমান আছি। কোনো চাইনিজ মন্দির তার আদলে পূজা মণ্ডপটি তৈরি করেছে। পুরো টিন দিয়ে তৈরি করা, টিনের কাজ আছে। যথেষ্ট সুন্দর পূজা মণ্ডপটি তৈরি করেছেন এনারা। তো আস্তে আস্তে চলো এবার পূজা মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করি। কাজটা পুরো মানে যে টিন যে আছে সেই টিন দিয়ে তৈরি করা কাজটা। আচ্ছা, থিমটা দেখতে পাচ্ছ চামচ, ধূপের দানি বিভিন্ন রকম দিয়ে পূজা মণ্ডপটি সাজিয়েছে। আর তার সঙ্গে ভেতরের কাজটাও খুব সুন্দর। বা ও লাভলি। ভেতরের যে অংশটা দেখুন খালি জাস্ট। তার সঙ্গে মায়ের যে মুখ, সেই মুখ দেখানোর চেষ্টা করছিল। নিয়োগী বাগান সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজো মণ্ডপ বর্তমানে আপনারা দেখছেন। আর এই যে প্যান্ডেলে মায়ের যে মুখ, সেই মুখ এখন আপনাদের দেখাই। অসাধারণ অসাধারণ, সো স্পিচলেস। সুন্দর একটা পূজা মণ্ডপ আমরা দেখলাম, নিয়োগী বাগান সার্বজনীন। অবশ্যই আসো প্যান্ডেলটা দেখতে, আর যদি আসতে না পারো তাহলে আমার চ্যানেলে অবশ্যই প্যান্ডেলটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে অবশ্যই ভুলবে না।